নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আর এই দেখো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আমাদের বাড়ির কাছাকাছিই বাজার, ওই জন্য আর আজকে স্কুটি নিয়ে আসিনি, আমরা হাঁটা পথে যাচ্ছি। আর হেঁটে হেঁটে সবাই মিলে যে কোনো জায়গায় যেতে মজাটাই আলাদা। তো ওই জন্য আমরা ভাবলাম যে না, আজকে হেঁটেই যাব। তো হেঁটে হেঁটে এখন বাজারের দিকে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। আর কেন বলো তো বাজারে যাচ্ছি? কারণ আমাদের পিকনিক। তো পিকনিকের জন্য এখন বাজারে বেরিয়ে পড়েছি। আর এই দেখো প্রথমেই নিয়ে নিলাম ফুলকপি, 3টে ফুলকপি নিয়েছি, কারণ আমাদের ভেজ ডাল হবে, ভেজ ডালে ফুলকপি যাবে। আর পনির দিয়ে ফুলকপির একটা তরকারি হবে, কারণ নিরামিষভোজী আছে, যারা এমনি আমিষ তাদের জন্য নয়, নিরামিষদের জন্য। তো ওই জন্য ফুলকপি নেওয়া হচ্ছে 3টে বড় বড় দেখে। আর তারপরে আরও অন্যান্য বাজারগুলো করব। তো সত্যি কথা বলতে কি, যে কোনো পিকনিক বলো, যে কোনো কিছুই বলো, সবাই একসঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করার আনন্দটা, মজাটাই আলাদা। এই দেখো না, এই যদি আমাকে মনে করো বাড়ির বাজার করতে আসতে হতো হেঁটে হেঁটে, কেমন লাগতো? ভালো লাগতো? একদমই ইচ্ছে করতো না। তো এই যে সবাই মিলে আমাদের এই যে পিকনিকের বাজার করতে আসা, এর আনন্দটা অনেক দ্বিগুণ। এবার আমরা সবাই অবশ্য আসিনি বাজার করতে, কারণ সবাই আসতে পারবে না, এই দুপুর টাইম তো, ওই জন্য আসতে পারেনি, কারণ সবারই বাড়িতে কম বেশি কাজ থাকে। তো ওই জন্য আমরা 3জন এসছি, আমি, আমার ননদ আর আমার বড় যা। আর সবাই মোটামুটি অন্যান্য কাজে ব্যস্ত বলে আজকে আসতে পারেনি। তো যাই বলো তাই বলো, আমার মনে একটা জিনিস খুব ভালো লাগে ভেবে, যে বিয়ের আগে যখন আমরা মেয়ে অবস্থায় ছিলাম, তখন বাপের বাড়িতেও এরকম পিকনিক করতাম। তো সবাই বলতো, সত্যি তোরা মানে যেখানেই থাকিস মোটামুটি ভীষণ মাতিয়ে নিস। হ্যাঁ, তো সেটা এখনও সেই একই ব্যাপার, যে এই যে শ্বশুরবাড়িতে এসছি, এই যে সবাই মিলে একসঙ্গে এই আনন্দ ফুর্তিগুলো করা, এটা দেখো শহর অঞ্চলে বেশি হয় না, কিন্তু আমাদের এখানটায় কিন্তু হয়। কারণ আমাদের যে পাড়াটা, আমাদের পাড়ায় সত্যি মানে সবার ভেতরে, সবার সঙ্গে সবার খুব আন্তরিকতা আছে, যার জন্য না এগুলো সম্ভব। মানে একসঙ্গে আমরা সব বউরা মিলে এই যে পুজো করি, এই 31 ডিসেম্বরে তো পিকনিক হয়, তারপরে এই যে সরস্বতী পুজো আসছে, তখন আমরা সবাই মিলে একসঙ্গে খুব আনন্দ ফুর্তি মজা সবটাই আমাদের চলে, আমাদের গান চলে, নাচ চলে, সব কিছুই আমরা খুব এনজয় করি ব্যাপারটা। তারপরে খেলাধুলো চলে। তো এই জিনিসগুলো যদি আমাদের ভেতরে এই আন্তরিকতাটা না থাকতো, তাহলে কখনোই সম্ভব নয় এ সমস্ত। তো কি বলো তো, সবাই একসঙ্গে যে কোনো কাজ করা, এটা আমি বলবো যে সবার ভেতরে থাকতে হবে, স্যাক্রিফাইস জিনিসটাও থাকতে হবে। দেখো কম বেশি সবাই কাজ করে, কেউ বেশি কেউ কম, কিন্তু সেগুলো সব মানিয়ে নিয়ে একসঙ্গে এই যে পথ চলা বলতে এই যে দেখো কাজকর্ম করে এই যে পিকনিক করা, তারপর পুজো করা। হ্যাঁ, এই সবার বাড়িতে কাজকর্ম থাকে, এবার তার মধ্যেও কেউ একটু বেশি টাইম দিতে পারে, কারুর বাড়িতে একটু বেশি কাজ থাকে, সে একটু হয়তো কম টাইম দিতে পারলো। তো এগুলো নিয়ে মেন বিষয় আমরা মানে এগুলো কোনো ফ্যাক্ট নয়, সব থেকে বড় কথা যে মনের যে একটা মিল, সেটা থাকলে না এগুলো সবই সম্ভব। এবার যাই হোক, যতদিন আমাদের ভেতরে এই ব্যাপারটা আছে, ততদিন আমরা এই পুজো করব, পিকনিক করব, সবাই একসঙ্গে আনন্দ করব, ঘুরতে যাব, সব কিছুই আমাদের চলছে। তো যাই হোক, মেয়ে বয়সও ঠিক এরকমই বান্ধবীদের সঙ্গে থাকতাম, চলতাম ফিরতাম, ঠিক আছে। তো এই পিকনিক ব্যাপারটা ছিল, ভীষণ এনজয় করতাম। আমাদের পিকনিকের ব্যাপারটা তো ছিল যে বাড়ি থেকে জিনিস লুকিয়ে এনে, মানে যার যার বাড়ি থেকে জিনিস লুকিয়ে আনতাম। তারপরে আবার এমন হতো যে দল বেঁধে যেই বান্ধবীর বাড়িতে জিনিস নেব, সেই বান্ধবীর বাড়িতে সেই বান্ধবীও মানে থাকতো, যে চলো আমাদের কাছে একটা লাউ হয়েছে, তাহলে আমরা লাউটা পেরে নিয়ে আসি, মাকে বলা যাবে না বা বাবাকে বলা যাবে না। তো সেইভাবে আমরা কি করতাম, যথারীতি সেই গাছ থেকে
লাউ পেড়ে আনতাম, কারুর গাছে বেগুন, সেই বেগুন তুলে নিয়ে আসতাম। এমনকি আমাদের বাড়িতে যে হয়তো একটা কোনো গাছ ছিল সবজি, সেই সবজি পেড়ে নিয়ে আসতাম। তো এইভাবে আমরা এরকমভাবে একটা পিকনিক করতাম বছরে, যে কাউকে কিছু বলবো না, যার যার বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আমরা পিকনিক করব। তো সেই পিকনিকটার বিশাল আনন্দ মজাটা ছিল, মজাই আলাদা। কারণ কেন, যে মানে আমরা যদি কোনো জিনিস নিতাম, নেওয়ার পরে সে যে কী আনন্দ, যে আমরা জিতে গেছি, কেউ আমাদের দেখেনি, মানে এই একটা আনন্দ। তো এটা কিন্তু বড় সড়ো যে এমন না বিশাল চুরি, এটা হচ্ছে মজার। এমনকি পরে আবার মা বাবাকে বলে দিতাম। হ্যাঁ, তো সেটা নিয়ে কোনো রকম এমন না যে কোনো পানিশমেন্ট হতো, যে ওরা আনন্দ করেছে, মজা করেছে। বাড়িতে চারিদিকে 3 দিকে ইট দিয়ে তারপরে জ্বালানি দিয়ে সেই রান্না বান্না হতো। কোনো গ্যাসে কিন্তু হতো না। তো এটা হচ্ছে আমাদের বাড়িটা যেহেতু গ্রাম সাইডে, তো সেই গ্রামের পিকনিকের আনন্দ মজাটাই আলাদা। সেই মজাটা কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে, মানে আমি না, আমরা আমাদের এই শ্বশুরবাড়ির এলাকায়, মানে এখানে রেখেছি। কেমন, যে আমরা কিন্তু গ্যাসে রান্না করি না। গ্যাসে কিন্তু রান্না কেন করি না, প্রথমত 31 ডিসেম্বরে সবার অঢেল সময় আছে, সারাদিন পরে রাতে পিকনিক। তো আমরা দিনের বেলা, দুপুরের পর থেকে বিকেলবেলায় বেশ সবজি টবজি ছাড়িয়ে সবাই আনন্দ মজা করে কাজকর্ম করলাম। করার পরে এইবার দেখা গেল কি, আমরা সন্ধ্যের পর থেকে আমরা কাঠে রান্না শুরু করি। তো কাঠ কোথায় পাই? মোটামুটি আমাদের রাজমিস্ত্রিরা আছে, প্রত্যেক বাড়ি, কারুর বাড়ি না কারুর বাড়ি কাজকর্ম হয়, ওই রাজমিস্ত্রিদের কাঠ ফাট আমাদের দিয়ে যায়। ওনারা খুশি হয়েই দেয় যে তোমরা রেখে দাও। হ্যাঁ, তো অনেক কাঠ ফাট ওগুলো সব দিয়ে যায়। এমনকি বলে যদি লাগে আমরা ভ্যানে করে পাঠিয়ে দেবো, এরকমও বলে। তো সেই কাঠগুলো দিয়ে আমরা রান্না করি। আর সবাই চারিদিকে বসে থাকি, বেশ একটা আগুনের তাপ, ঠান্ডার সময়, মানে ভীষণ এনজয় করি, তোমাদেরকে আর কি বলবো। তো বাজার ঘাট করে এনে তারপর মেয়েদের স্নান করানো, খাওয়ানো, নিজে খাওয়া, সব কিছুই কমপ্লিট করলাম। এখন 4টে বাজে, এখন বেরিয়ে পড়ছি। তো এখন হচ্ছে ডেকোরেটার্সের মাল ঠিক করা হয়ে গেছে, কিন্তু তবু আমরা নিজের চোখে একটু দেখে আনবো, যেরকম কড়াইটা কেমন দেয়। হ্যাঁ, তো এই সমস্ত জিনিসগুলো তো দেখতেই হবে, কারণ ভালো করে না দেখে জিনিস আনবো, সেটা কেমন ময়লা নাকি, কতটা আবার আমাদেরই তো মাজতে টাজতে হবে। মানে হয়তো পিকনিকের পরে মাজাটা অন্য কাউকে দিয়ে মাজিয়ে নেব, কিন্তু আনার পরে যে ব্যাপারটা, তো সেটা তো আমাদেরই পরিষ্কার করে রান্নাবান্না করতে হবে। তো দেখা যাক যে কতটা কি ভালো জিনিস পাই না কি জিনিস পাই, সেটাই এখন আমরা সবাই মিলে বেরোবো। সবাই মিলে না, আমরা 4 জন বেরোবো। তো চলো দেখি কতটা ভিডিও শেয়ার করা যায়, চলো। তো এবার দেখো বেরিয়ে পড়েছি, বললাম তো যে কোথায় যাচ্ছি। সত্যি কথা বলতে কি, আজকে যেন আমাদের, মানে আমার বিশেষ করে, আমার সঙ্গে আরও যারা আছে তাদেরও বলবো, যে রাস্তায় রাস্তায় আজকে দিনটা কাটলো। হ্যাঁ, রাস্তাতেই দিনটা কাটলো আজকে। কারণ সকালবেলা, মানে সকালের খাবার দাবার খেয়ে বেরিয়ে পড়লাম বাজারে, আর এখন হচ্ছে ডেকোরেটার্সের মাল নিতে বিকেলবেলায়। তো আজকে আর ঘুম হয়নি, ভীষণ ঘুম পাচ্ছিল, ইচ্ছে হচ্ছিল না, কিন্তু কিছু করার নেই, আসতে হবে। আর এই আশাটা কিন্তু কোনো এমন না যে আসতেই হবে, কারণ অনেকেই আছে, কিন্তু তাও অনেক আনন্দ মজা করেই এলাম। সবাই মিলে 4 জন বেশ গল্প করতে করতে, হেলে দুলে, আস্তে আস্তে হাসির কথা, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে, মানে এরকম ভীষণ আমরা এনজয় করি। তোমাদের পিকনিকের ভিডিও অবশ্যই আমি দেব, আর দিলে বুঝতে পারবে ঠিক কতটা আমরা আনন্দ করি। তো এই যে কড়াই নিয়ে বাড়িতে ফিরছি, আর বাদবাকি মাল ভ্যানে আসছে। তো ঠিক আছে, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতো টাটা, নমস্কার।